কিন্তু দিয়া দিয়া তুই তো আমাকে আগে কোনোদিনও ছবি দেখাসনি। তুইও তো ছবি দেখাসনি মারি, তুই তো দেখাসনি। কেন দেখাসনি? সব শেষ করে এসছে, সব শেষ করে এসছে। তো তার সঙ্গে কি তুমিও রাত কাটিয়েছো ময়ূরী? জেঠুমনি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ও জেঠুমনি আমি করিনি কিচ্ছু। সর্বনাশ তাহলে তুমিই করেছো দিয়া, তুমিই করেছো। কি মনে হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে জানো? তোমাকে মেরে মেরে শেষ করে দিই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ছোট মা, তুমি শান্ত হো, শান্ত হো ছোট মা, শান্ত হো। ছোট মা প্লিজ ফোন করো না। না না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবে কোথায়? আর তো জানাজানি হবে। কিছু করা সম্ভব? ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি লং টার্মে ডিফিকাল্ট। মানে এখন হয়তো কিছু করলো না, ধমক ধমক খেয়ে ভয় পেয়ে, কিন্তু 10 বছর বাদে, 10 বছর বাদে কিন্তু আবার এই ছবিগুলো বেরোতে পারে। কারণ 10 বছর বাদে আমি এখানে থাকবো না, তখন আবার থানা যেতে হবে, আবার আইনের রাস্তা নিতে হবে, আবার এই হাঙ্গামাটা পোয়াতে হবে। কারণ ছবিগুলো ওর কাছে স্টক করা আছে। তবে একটা চেষ্টা আমি করতে পারি, এমন ব্যবস্থা করতে পারি যাতে ভবিষ্যতে ওই সাহসটা না করে ছেলেটা। ওর কোমরটা ভেঙে দিতে হবে। দেখা যাক যতদূর হয় আমি করব। তোমরা দুজন যতটা সম্ভব ডিটেলে বলো। অঙ্কুর, দেখো, বিজনেসে তো একটা লড়াই থাকেই। তোমাদের এডুকেশন বিজনেস এটা খুবই ভালো, কিন্তু এটা তো মানবে যে সেটা আমাদের লেভেলের নয়, তাই না? রূপ, তোমার সঙ্গে বেশিক্ষণ বসতেই পারবো, তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। যেদিনই তুমি আমার সঙ্গে দেখা করতে আসো সেদিনই তোমার ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়। ময়ূরী, আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট, না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। ফাঁদে পড়লে কেন? কি দেখে? অত বলতো ও খুব বড় লোক। এক একদিন এক একটা গাড়ি নিয়ে আসতো, দারুণ দারুণ গাড়ি। আমাকে না বিয়ে করবে বলেছিল। তোমরা কতটা গাধা হয়ে গেছো সেটা তোমরা বুঝতে পারছো? অন্যের সর্বনাশ করতে গিয়ে কখন যে নিজেদের সর্বনাশ করে ফেলেছো সেটা তোমরা টেরও পাওনি। কোনোদিন কোনো ভালো ঘরে তোমার আমি বিয়ে দিতে পারবো বলো তো? কোনো ভালো ছেলে তোমাকে বিয়ে করবে? করবে না। ঠিকই আছে, ঠিক আছে, সব তোমার কপাল, জানো তো? কোনো ভালো ঘরে বিয়ে দিলেও তো তুমি সেখানে ভালোভাবে থাকবে না, তাদের ক্ষতি করবে, তাদের সঙ্গে অশান্তি করবে, তাদের সর্বনাশ করবে। এটাই ভালো, তোমার বিয়ে না হওয়াই ভালো। তুমি দয়া করে এখানে দাঁড়িয়ে না থেকে যাও তো, নিজের ঘরে যাও, নিজের ঘরে গিয়ে পচে পচে মরো, যাও। অনেক হয়েছে, অনেক আদর দিয়েছি তোমাদের। আমি ভাবতাম যে তোমাদের মা তোমাদের নিয়ে বেশি বাড়াবাড়ি করে। না, আমি ভুল।
আর না, কাল থেকে তোমরা দুজনে কেউ বাড়ির বাইরে বেরোবে না। ময়ূরী ময়ূরী ময়ূরী, কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেছো? তোমার ভাগ্য ভালো, তুমি দিয়াকে দেখে বুঝতে পারছো না? শঙ্কর, আমি তোমার কাছে হাত জোর করছি গো, আমি তোমার কাছে মিনতি করছি। একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। যেমন পারো ছেলে দেখো, যেমন পারো, কোনো স্ট্যান্ডার্ড দেখার প্রয়োজন নেই শঙ্খ। আমি জানি কোনো ভালো ছেলে ওকে বিয়ে করবে না। আর ও বিয়ে করে সংসার করার মতন মানসিকতাই নেই, সেইভাবে তো তৈরিই হয়নি। একজনের অন্তত বিয়ে দিয়ে দাও, আমার ঘাট থেকে বোঝাটা নামুক। আমি আর পারছি না শঙ্খ, আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করছি। তোমার মেয়ে যে কীর্তি করলো তাতে ওর যে বিয়ে হবে এমন কথা তো আমি ভাবতে পারছি না। লোকে খোঁজ নিলেই জানতে পেরে যাবে যে কি ধরনের মেয়ে। কেন বর্দা, এখন আপনি এই কথা কেন বলছেন? একটা সময়ে যখন আমি এই কথাগুলো বলতাম তখন তো আপনি আমার কথা বিশ্বাস করতেন না, তখন তো আপনি আমাকে থামিয়ে দিতেন, আমাকে চুপ করে থাকতে বলতেন। আজ কেন আপনি এই কথাগুলো বলছেন বলুন তো? কারণ আমার উপর তো আপনার সেই ভরসাই ছিল না। আপনি বুঝতেই চাইতেন না যে একটা মা সব থেকে ভালো বুঝতে পারে যে তার সন্তান কিরকম তৈরি হয়েছে, কিন্তু আপনি আমার উপর সেই ভরসাটাই রাখতে পারেননি। এখন তো এই কথা বললে আমি শুনবো না বর্দা। আর আমি একা কোনো দায়িত্ব নেব না, যা পারেন আপনারা সবাই মিলে করুন। আস্তে 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 করতে হবে আমাদের। আগে ছেলেটাকে আমি অ্যারেস্ট করি, তারপর ওর এগেনস্টে একটা কেস ফাইল করতে হবে, তারপর কোর্টে কেস উঠবে, প্রয়োজন হলে সব কথা কোর্টে গিয়ে বলতে হবে, সাক্ষী দিতে হবে, যা যা করা দরকার করতে হবে। আমার বাড়ির সম্মানটা এভাবে ধুলোয় লুটোবে? হ্যাঁ, যদি ওখানে ধুলোয় না লুটোয় তাহলে অন্যভাবে লুটোবে স্যার, সেটা ভেবে দেখছেন তো? মানে ধরুন না, আপনারা কোর্টে গেলেন না, ফাইন, তারপর ওই ছেলেটা সাহস পাবে, গোটা ব্যাপারটাকে রাষ্ট্র করবে, তখন কিভাবে আটকাবেন? কোর্টরুমে আপনাদের বাড়ির সম্মান ধুলো লোটানো আটকে দিলেন আপনি, কিন্তু বাকি সমাজের কাছে কি করে আটকাবেন স্যার? স্যার একটা কথা বুঝুন, আইন, বিচার ব্যবস্থা এগুলো সব তৈরি হয়েছে মানুষের জন্য, মানুষকে হেল্প করার জন্য। আর যদি এই ছেলেটার এগেনস্টে আপনারা স্টেপ না নেন তাহলে ভবিষ্যতে এই ছেলেটা আরো এই ধরনের বড় অপরাধ করার কিন্তু সাহস পাবে, এবং এই অপরাধটা থেকে ওর ছাড় পাওয়া উচিত নয়। আপনারা যদি ছেড়ে দেন তাতেও কিন্তু ও এই অপরাধটাকে আরো বড় করার চেষ্টা করবে, সেটা করবেন না স্যার। আইনের হেল্প নিন, আইনের পথে ওর এগেনস্টে স্টেপ নিন। আমি ইনিশিয়ালি বলবো ওরা আপাতত একটা কমপ্লেন্ট লঞ্চ করুক, দুজনই। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কথাগুলো? কিছু কানে ঢুকছে? কেঁদে কোনো লাভ নেই দিয়া, এত বড় একটা ধাক্কা খেয়েছো, এবার অন্তত মানুষের মতো বাঁচার চেষ্টা করো। যা হওয়ার হয়ে গেছে। চলো চলো আমার সাথে চলো, তোমরা একটা চিঠি লিখবে, আর সেই চিঠিতে তোমরা সই করবে, আর প্রয়োজন হলে আমি তোমাদের হেল্প করব। মোহন, ওদের কি লেখার ক্ষমতা আছে নাকি? সেই বিদ্যে ওদের নেই গো, ওরা পারবে না লিখতে। যা করার তোমাকেই করে দিতে হবে, তুমি করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, আমার ঘরে বসে আমি ঠান্ডা মাথায় চিঠি লিখে দিচ্ছি। তোমাদের তো সই লাগবেই, চলো আমার সাথে চলো, এসো।